খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা খেয়াঘাট এলাকায় গভীর রাতে ডাকাতির সময় ডাকাতদের নিজেদের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ ২৭ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী জাবেদ আলী শেখের ছেলে তহিদুল ইসলামের পথ রোধ করে। তিনি দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার কাছে ৫ লাখ টাকার মতো ছিল। ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহত তহিদুল ইসলাম জানান, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তার কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাত দলের এক সদস্য তহিদুলকে গুলি করতে নির্দেশ দিলে তহিদুল বন্দুক হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে গুলিটি ভুলবশত নিজেদের দলের এক সদস্যের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই ডাকাত সদস্য মারা যায়। নিহত ডাকাত সদস্যের নাম সাগর, বয়স আনুমানিক ২৫ বছর। তার বাবার নাম খোকন এবং মায়ের নাম হাসিনা। তিনি দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়ারা কলোনির বাসিন্দা। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত তহিদুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।